ছিল এই আলো, ছিল ঝকঝকে রাস্তা, হসপিটাল ছিল এত। আমি অপেক্ষায় রয়েছি যে কদিন পর এই সায়নী ঘোষ নিশ্চয়ই বলবেন হাওড়া ব্রিজের প্রত্যেকটা নাটবল্টু তৃণমূল অন্য রাজ্য থেকে চুরি করে আমাদের রাজ্যে এনেছিল বলেই ব্রিটিশরা হাওড়া ব্রিজ বানাতে পেরেছে। বলতেই পারতেন, তিনি দুদিন পরে হয়তো বলবেন যে বিভিন্ন দেশ থেকে লোহা যারা তৃণমূল চুরি করে এনেছিল তারা পশ্চিমবঙ্গবাসীর জন্য হাওড়া ব্রিজ বানাবার জন্য সাহায্য করেছে। দুদিন পর তিনি হয়তো বলবেনই যে এই যে শহীদ মিনার বা এই যে ভিক্টোরিয়া, এই যে তৃণমূলের বিরুদ্ধে পাথর চুরি, স্টোনচিপ চুরি, বালি চুরি, সিন্ডিকেট, এইসবের যে অভিযোগ ওঠে, তিনি বলেই দেবেন যে তৃণমূল এই ভিক্টোরিয়া বানিয়েছিলেন, এই তৃণমূল শহীদ মিনার বানিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ, যারা দুঃখিত মানুষ, যাদের অধিকার তৃণমূল চুরি করছে, লুট করছে, তারা একটুখানি হাসবার জন্য সায়নী দেবীর এই বক্তব্যের জন্য সবকিছু মানে সবকিছু আগে ছিল, 12 বছর আগে ছিল, রাস্তাঘাট যানবাহনও ছিল না রুদ্রনীলদা। দেখুন, আমি আবার বলছি যে সেটা হচ্ছে তো, যাই হোক, তিনি হঠাৎ করে এসছেন, ঘুমের ঘোর কাটবার আগেই হঠাৎ করে তাকে রেড়ে করে কেন তৃণমূল অন্য কাউকে ওই পদে না বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে যাওয়া চেয়ারে সায়নী ঘোষকে বসালেন এবং তিনি কিভাবে অলঙ্কৃত করছেন এবং আলোকিত করে তুলেছেন তার এই মহান বক্তব্যের মধ্যে দিয়ে আমরা বুঝতেই পাচ্ছি বর্ধমান সবাই জানে একটি বর্ধিষ্ণু জায়গা, বর্ধমান অনেক পুরনো শহর, বর্ধমান অনেক ডেভেলপ জায়গা, যেখানে বনেদি বাঙালিদের আজকে থেকে নয় যুগ যুগ থেকে বাস। সেখানে সায়নী ঘোষ রাজনৈতিকভাবে তৃণমূলের পাল্লায় পড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা দেখতে শুরু করেছেন এবং তাই সবথেকে বড় কথা, যখন সায়নী ঘোষ এই ভুল বক্তব্য রাখছে বর্ধমানেই, সেখানে বর্ধমানের তৃণমূলের মাথামোটা আহাম্মকরা তার সঙ্গেই মঞ্চে বসে চুপ করে শুনছে। তাদের নিয়ম হচ্ছে তৃণমূল নেত্রী বাজে বকে যাবেন, তৃণমূল নেত্রী মিথ্যা কথা বলে যাবেন এবং তৃণমূলের কোচি নেতারা যখন ভাট বকে যাবেন তারা এটা শুনবেন এবং তারপর সেই কথা পশ্চিমবঙ্গে যে মানুষ যারা সত্যিটা জানে তারা যখন বলবার চেষ্টা করবেন, তারা তখন এসে বলবেন যে না, আমাদের এই বড় নেত্রী, ছোট নেত্রী, পচা নেত্রী, গলা নেত্রী, তারা যা যা মিথ্যা কথা বলে গেছে সব ঠিক। দীর্ঘ 500 বছরের লড়াইয়ের পর যখন সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির তৈরি হচ্ছে, একটা বড় ধর্মীয় আবেগ, ঠিক সেখানে তিনি বললেন যে রাম মন্দিরের সিঁড়ি নাকি ধাপগুলো তৈরি হয়েছে বেকার যুবকদের বাটি হাতে বসবার জন্য। উনি বোধহয় জানেন না যে এই রাম মন্দির তৈরির ফলে কত বড় কর্মসংস্থান তৈরি হয়েছে সারা অযোধ্যা জুড়ে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে হিন্দু ভোট পুরোটাই বিজেপির দিকে চলে যাচ্ছে, যেমন মুসলমান ভোটও কিন্তু তৃণমূলের থেকে অন্যান্য দলের দিকে চলে যাচ্ছে, কিছুটা বিজেপির দিকেও আসছে। এটা জানতে পেরে তিনি একদিকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে দীঘায় ভোট পাওয়ার জন্য আর একটা জগন্নাথ দেবের মিথ্যে মন্দির করবার চেষ্টা করছেন। সমুদ্রের জল আর বালি থাকলেই তো সেটা জগন্নাথ দেব সেখানে দেখে আসবেন না। জগন্নাথ দেবও এটা নিশ্চয়ই জানেন, এই বালি মানেই তৃণমূল, আর বালি মানেই বালি চুরি, বালি মানেই তৃণমূলের বালি মাফিয়া, আর এরা সব বেচে দেয়। লিপস অ্যান্ড বাউন্স জলের কোম্পানি ও সমুদ্রের জল ও ছিপিতে ভরে বেচে দেবে। এবং ওখানে জগন্নাথ দেবের মূর্তি এলেও জগন্নাথ দেব ওখানে নিজের প্রাণ দেবে, মানে প্রাণ প্রতিষ্ঠা করবেন না, সবাই জানে। কারণ কোনো চোরের সঙ্গে, কোনো চুরির সঙ্গে, যে কোনো ধর্মেরই মানুষ হোক না কেন, তিনি রামচন্দ্র হন, তিনি শ্রীকৃষ্ণদেব হন, তিনি জগন্নাথ দেব হন, বা তিনি আল্লাহ হন, বা তিনি যিশু হন, চোর তৃণমূলের পাশে কেউ নেই। চুরি করেছে কিন্তু ধরা পড়েনি কয়েকটা হেলে, এগুলোও যাবে জেলে। তো যে তৃণমূল নেত্রী সপাটে বলতে পারে পশ্চিমবঙ্গের মানুষের সামনে, এই কাক্কু বলা তৃণমূল নেত্রী যে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন মহাভারত, তো পরিষ্কার তার দলের সবাই চুরি জচ্চুরি করবে এবং বাজে কথা বলবে। এবং সায়নী ঘোষ, যিনি পরিষ্কার শিবলুঙ্গে কন্ডম পরবার জন্য জগদ্বিখ্যাত হয়ে রয়েছেন, তো তার থেকে আর কি আশা করা যায়? তৃণমূলের দু ধরনের পদ, একটা হচ্ছে আপদ আর একটা হচ্ছে বিপদ, আর একটা হচ্ছে সম্পদ। সম্পদ হচ্ছে যে তৃণমূলের দুর্নীতি জানে বা চুরি জচ্চুরির সঙ্গে জড়িয়েছে কিন্তু এখনও ধরা পড়েনি, বড় বড় বাতেলা করে বেড়াচ্ছে, সে হচ্ছে তৃণমূলের সম্পদ। আর পরিষ্কার আপদ হচ্ছে যে তৃণমূলে থাকবার
পরে এবং কথা বলবার পরে এবং এমনভাবে চুরিটা করছে যেখানে মানুষ জেনে যাচ্ছে ধরা পড়ে যেতে পারে, সে হচ্ছে আপদ। আর যে ধরা পড়ে গেল চুরি করে গিয়ে, আর তৃণমূল প্রেসমিট করে বলবে এটা তার ব্যক্তিগত না, ও চোর হলেও আমাদের দলের কেউ নয়, সে হচ্ছে এই দলের বিপদ। এবার সায়নী ঘোষ কোন তিনটের মধ্যে একটাই রয়েছেন তিনি প্রমাণ দেবেন। শ্রী শ্রী কুণাল ঘোষ ক্ষণজন্মা পুরুষ, ঠিক আছে। সারা ভারতবর্ষ এই ধরনের একজন যে মানুষকে পেয়েছেন, সেই কারণে যার পর নাই প্রত্যেকেই আর কি ব্যথিত। কারণ তারা ভেবেছিলেন যে এহেন মানুষ শুধু ভারতবর্ষকে আলোকিত করে তার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তিনি যে ভারতবর্ষকে আলোকিত করবেন তা নয়, ওনার আলো সৌরমণ্ডলের থেকেও বিরাট আলো। তো এহেন ব্যক্তি, তার নিজের দুটো পা আছে, গণতান্ত্রিক দেশের দুটি পা যেখানে যায় তিনি যেতে পারেন, তার দুটি ঠোঁট আছে, গলার আওয়াজ আছে, কালীঘাটের কাকুর থেকেও তার গলা কম দামি বলে তিনি বিশ্বাস করেন না। তাই তিনি যেখানে যা পারেন বলেন, যেখানে যা পারেন চলে যান। ছাই ফেলতে ভাঙা কুলো, এবং সেই ভাঙা কুলোতে দামি বাদামি গুণী বেগুনি বিভিন্ন রকম জিনিস এই ভাঙা তৃণমূলে যখন এই কুণাল ঘোষ এবং বিভিন্ন লোকেরা, বিভিন্ন নেতারা একে অপরকে গালমন্দ করছেন, কেউ কাউকে সাদা হাতি বলছেন, কেউ কাউকে কালো ভালুক বলছেন, একে অপরকে অপমান করছেন। হ্যাঁ, পরিষ্কার তৃণমূল একজনকে বলছে এই পুরনো চোর, আমরা ভালো, এই যা খুশি করে নজর ঘোরাবার চেষ্টা করছেন দুর্নীতি থেকে। এবার পরিষ্কার শোভনবাবুর ব্যাপার, বৈশাখী দেবীর ব্যাপার, তারা কি করবেন? তারা নাচ গানেই থাকবেন, নাকি তারা পরিষ্কার এই কুণালবাবু যিনি উঠতে বসতে পরিষ্কার সমাজকে হাসান, নিজে গালমন্দ খান এবং আরও বিভিন্ন রকম কাণ্ড কারখানা করেন, তাকে গুরুত্ব দিয়ে এমন গোপন বৈঠক করবেন যে ঘরে ক্যামেরা থাকবে। এই বৈঠক আমরা জীবনে বাপের জন্মে দেখিনি, যে গোপনে মিটিং করতে যাচ্ছেন, সাজানো ঘরে সুন্দর হয়ে সবাই বসে রয়েছে এবং কয়েকটা মিডিয়াকে ডেকে নেওয়া হয়েছে, এসে আমরা মিটিং করছি দেখো বলে। এটা সবাই জানে যে 2024-এর আগে ইস্যু হারিয়েছে শুধুমাত্র চোর তৃণমূল, এই যে ট্যাগ মানুষ তাদের লাগিয়ে দিয়েছে, এটাকে কাটাতে গেলে শেষভাবে তাদের কোনো একটা কিছু করতে গেলে এই ঝালমুড়ি কুণালবাবুর কিছু কিছু মাথায় প্ল্যান চলে। সবাই বলেন যে কুণালবাবু নাকি খুব বাজে কথা বলেন, ফালতু কথা বলেন। আমি এই সমস্ত কথার মধ্যে ঢুকতে না গিয়ে বলতে চাই যে পরিষ্কার এই দলের প্রচুর লোকের না সোডিয়াম পটাশিয়ামের একটা গণ্ডগোল চলছে। আসলে কুণালবাবু অনেক কথা বলতে চান এবং সারাক্ষণ ঘরে তাদের প্রতিবেশীর কাছ থেকে বা তৃণমূলের বিভিন্ন দু একজন সুস্থ লোকের কাছ থেকে শুনেছি যে উনি এত কথা বলেন, বাড়িতে এত কথা বলেন, বাড়ির লোক সকালবেলা জল খাবার খাইয়ে তাদের কান পেকে যায় বলে বাড়ি থেকে বলেন তুমি এসো এবার তো বাইরে যাও, যাতে তাদের না কান যন্ত্রণা হয়, তাদের না কান পেকে যায়। তারপরে উনি বাইরে বেরিয়ে এসে, যেহেতু তৃণমূলের মুখপাত্র না তলাপাত্র না ভাঙা পাত্র কি একটা উনি রয়েছেন, তো ফলত সেইটা হওয়ার সুবাদে মুখের সামনে মিডিয়া পেয়ে যান, আপনাদের যেতেও হয়। অবশ্য আপনাদের নামে উনি কেস করেন, ওনার পশ্চিমবঙ্গের মানুষ ওনার মানহানি করে দিয়েছে চোর বলে। আমি জানি না উনি কজনের নামে কেস করেছেন, কিন্তু যারা তৃণমূলের চুরি নিয়ে যে নিরপেক্ষ হওয়ার জন্য যে সাংবাদিকেরা কাজ করে যাচ্ছে, তৃণমূল এবং এনারা তাদের নামে পুলিশকে দিয়ে ভুয়ো কেস দেন, আর আদালতে গিয়ে ঠাস করে একটা আওয়াজ হয়, আবার গালে হাত দিয়ে ফিরে আসেন, আবার গালে পাউডার মেখে ভুলে গিয়ে আবার যে কেসেই ওই এরম থাকে না ল্যাজ, আবার টেনে এরম করবেন আবার এরম হয়ে যায়। তো এই তাদের একটা চলছে, সবটাই হচ্ছে শেষকালে যেমন তৃণমূলের একে অপরের নেতারা খুনোখুনি করছেন, অনুব্রত ভাইকে রক্তাক্ত হয়ে পড়ে থাকছে, পুলিশ তুলছে না, এটা সবাই দেখতে পাচ্ছে। জয়নগরে তৃণমূলের নেতা খুন হয়ে যাচ্ছে, এরাই শেষ বেলায় আজে বাজে বকা, একে অপরকে খুন করা, মানুষকে ধমকানো, এই কাজে নেমেছেন। তেমনই শেষ বেলায় যেহেতু আর কোনো ইস্যু নেই, তাই এই কুণালবাবুদের মতো লোকেরা ছুটে ছুটে বেড়াচ্ছেন এ দোরে ও দোরে। এবার এই ট্র্যাপে কারা পা দেবেন সেটা তাদের ইচ্ছা। তৃণমূল নেতাদের কোনোদিন শরীর খারাপ হতে, হাঁচতে কাশতে, জ্বর হতে আমরা কোনোদিন কোনো ছবি দেখিনি। হঠাৎ করে ইডি সিবিআই কোর্টের নির্দেশে তারা যে কোনো মানুষের যা সম্পদ চুরি হয়েছে, যা তারা চুরি করেছে, এই কারণে তারা ডাকলেই তারা অসুস্থ হয়ে পড়ছে, করছে। কে বলছে প্যারালিসিস হয়ে যাবে বালুবাবু, কে বলছে আমার যত দোষ অন্ডকোষ কৃষ্ণবাবু চলে যাচ্ছেন। যে যা পারছে, কালীঘাটের কাকু সে হঠাৎ করে তাকে জেল কর্তৃপক্ষ নরম গদিতে শুয়ে থাকার জন্য পিজিতে পাঠিয়ে দিচ্ছে, ডাক্তাররা তাকে ছাড়ছে না, ইডিকে কি তার অসুখ বলতে পারছে না, বলছে বিশেষ গণ্ডগোল চলছে। এই যে অবস্থা,
এবং এই পুরো সরকারি হাসপাতাল চলেন পরিষ্কার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ির এলাকাতে এবং পরিষ্কার তার তত্ত্বাবধানে। এবং সবাই জানে যে এখানে যাদেরকেই তৃণমূলের লোকজনকে যে কোনো তদন্তকারী সংস্থা বা পাবলিক যখন তাদের করায়ত্তে নিতে চায়, ঠিক সেই সময় তারা গিয়ে বেডে শুয়ে পড়েন এবং অসুস্থ হয়ে যান। যেই কেসে ফেঁসে গিয়ে অন্য কোনো জেলে চলে যান বা যেই ছাড়া পেয়ে যান, তার পরের দিনে তারা কিন্তু তিড়িং বিড়িং করে লাফিয়ে প্রমাণ করেন তারা আর অসুস্থ নয়।